ইলেকশন যে হয়ে গেল তারপরে একটা কমেন্ট করেছিলেন নাকে রুমাল দিয়ে সবাই ভোট দিয়েছে। কি মনে করে এখন আপনার কথাবার্তা শোনার পরে প্রশ্নটা করতে ইচ্ছে করলো আবার। আর স্বাভাবিক, আপনি নির্বাচনটা হয়েছে এমন একটা সময়, যেমন দেখুন, বড় বড় আন্দোলন সংগ্রামের পরে, অনেক আত্মত্যাগ আত্মাহুতির পরে যখন নতুন করে একটা সমাজ বা রাষ্ট্র তার নতুন সরকার শুরু করে, নতুন একটা যাত্রার অগ্রযাত্রার দিকে অগ্রসর হয়, তখন মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে। সেই সময়ে আমরা কেন নাকের রুমাল দেওয়ার কথা বলেছি, হঠাৎ দেখলাম যে আওয়ামী লীগ দল হিসেবে সারা দেশের অনেক সম্পদ যেভাবে আত্মসাৎ করেছে, মানুষের উপর নানাভাবে চাঁদাবাজি করেছে, যেগুলির বিরুদ্ধে মানুষ উত্তক্ত হয়ে উঠেছিল, খুন জখম লুটপাট করেছে। এই রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে যখন প্রতিদিন, তখন নির্বাচনের আগে প্রতিদিন বিএনপির ওইখানে ধরে নিয়ে যাওয়া, ওইখানে চাঁদাবাজি করা, ওইখানে মানুষদেরকে অত্যাচার করা, এগুলির খবর আসছিল। অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষার বিপ্রতীপ একটা অবস্থানে গিয়ে তারা উন্নততর একটা সমাজ তৈরি করবার শুভ সূচনা করবার বদলে যে কিছুটা প্রতিহিংসা, কিছুটা লোভ, কিছুটা হচ্ছে আপনার পয়সা বানানো, অন্যদেরকে কি বলে যে আওয়ামী লীগদেরকে রক্ষা করার নামে তাদের কাছ থেকে টাকা নেওয়া, এগুলি একটা নিরন্তর ঘটনায় যখন পরিণত হয়, এরকম একটা সময়ে নির্বাচনটা যখন আসে, তখন চিন্তাশীল মননশীল মানুষ যারা, তারা কি করতে পারে, তারা একটা উন্নততর রাজনৈতিক দলকে ভোট দিতে দিবে, কিন্তু তার সামনে যখন সে আদর্শের মতন করে কোনো পার্টি থাকে না, আবার থাকে কি তার আওয়ামী লীগ অত্যাচারের কারণে পরাজিত এবং পলায়ন হওয়ার পর একটা রাজনৈতিক স্পেস তৈরি হয়েছে। সেই স্পেসের মধ্যে আমরা কোন ইতিবাচক বড় কোনো রাজনৈতিক দলের কিংবা আপনাদের মতন যারা বামপন্থী সংগঠনগুলোর বিস্তার, বিকাশ এবং উন্নততর বিকাশ দেখতে পেলাম না। সেটা অনেক কারণ থাকতে পারে। একটা স্পেসটা পূরণ করতে এগিয়ে এলো, দেখলাম জামাত ইসলামের মতন একটা স্বাধীনতা বিরোধী, মননহীন, অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ধর্মীয় সাম্প্রদায়িক একটা সংগঠন। এরকম একটা অবস্থার মধ্যে এখানকার যারা গণতন্ত্র পরায়ণ মানুষ, তারা কোন দিকে যাও, অসহায় অবস্থার মধ্যে পড়েছিল। কারণ বিএনপি একদিকে তার চাঁদাবাজি, বিশেষত তার অগণতান্ত্রিক আচরণ, সেইটার প্রতিদিন খবর আসছে। অন্যদিকে জামাত ইসলাম, তাদেরকে যদি মানুষ ভোট না দেয়, তাহলে জামাত ইসলাম প্রতিদিন ধর্মের নামে মিথ্যা কথা বলেছে। তাদেরকে ধর্ম, ইসলাম এবং জামাত ইসলামকে একাকার করে মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরেছে। তাদেরকে ভোট না দিলে ভেস্তে যেতে পারবে না বলে প্রপাগান্ডা করেছে। তাদের বট বাহিনী বলে একটা জিনিস আছে, প্রতিদিন মিথ্যে কথা বলে, শত শত অ্যাকাউন্ট করে এখনও পর্যন্ত তারা মানুষের চরিত্র হরণ করে, মানুষের ব্যাপারে মিথ্যে প্রপাগান্ডা করে এবং মানুষকে প্রায় আক্রমণযোগ্য, হত্যাযোগ্য করে তোলে, যাদেরকে তারা অপছন্দ করে। এর বিপরীতে তার ভোট দেওয়ার জন্য, ক্ষমতায় নিয়ে আসবার জন্য, ভোট দেওয়ার জন্যে মানুষের আর কোনো বিকল্প ছিল না। তখন মানুষ মন্দের ভালোকে বেছে নেয়। সেই কারণে আমি বলেছিলাম যে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে তার ইতিবাচক তৎপরতার জন্য নয়, জামাত ইসলামের হাত থেকে তার ওই সিম্বলের মধ্যে লুটপাট এবং গন্ধ, সেই জন্য নাকের রুমাল দিয়েছে। কিন্তু আপনি যেন একদিন পর আবার তুললেনি। প্রশ্নটা হচ্ছে, এই কথাটা কিন্তু বিএনপির নেতৃত্বের মনে রাখা দরকার। আমি জানি না তারা মনে রেখেছে কিনা, আবার মনে পড়লো, আমি সেজন্য প্রশ্ন করলাম। আমার আগের চিন্তার মধ্যে ছিল। আপনি নিজে রাজনীতিক, আপনি সাংবাদিক, লেখক, আপনার কি মনে হয় যে ধরুন আজকে রাজনীতির যে অবস্থা, একটা শূন্যতা আছে, ক্ষমতায় বিএনপি আছে, অপোজিশন পার্টি হিসাবে জামাত ইসলামের মতন একটা পশ্চাৎপদ রাজনৈতিক দার্শনিক অর্থে রাজনৈতিক দল আছে।